হিন্দু ভাইরা শুনো কান খাড়া করে, আমরা ডাইনপন্থীরা সবসময় তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের পাশে ছিলাম। তোমরা যাদেরকে ভালোবেসেছো ওরাই তোমাদের ধ্বংস করেছে সবচেয়ে বেশি। মোদি পৃথিবীর সবচেয়ে বড় কিলা, লক্ষ মুসলমানের হাতে তার রক্ত রঞ্জিত, ঠিক না বেঠিক? এই শয়তানদের সাথে সম্পর্ক রাখবা না। ইসকন এখন আলাদা আরেকটা কর্মসূচি নিয়েছে। এখন জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। কে দৌড়ায়? পুলিশে দৌড়ায়, ধর এটা। ওই দিন একখানে এক ছেলে জয় বাংলা কইছে, পুলিশে তারে ধরে নিয়ে গেছে। তো জেলা আমিরে সে দৌড়ছে, সিরাজগঞ্জের জেলা আমির বললো যে ভাই থাক, ভুলে কইছে। কয় না স্যার, আমরা এই জয় বাংলায় তালাশ করতেছি। আল্লাহর ফয়সালা কি দেখেন। ইসকন কর্মসূচি নিয়েছে, আমাদের সুন্দরী মেয়েদেরকে অনলাইনে টেলিফোনে লাইন করে এদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই, ওটা আমাদের দেশ। ভারতে এখনো 42 কোটি মুসলমান, এখনো ভারতের মসজিদের সংখ্যা বাংলাদেশের দ্বিগুণ। আমাদের এখানে 2.5 লক্ষ মসজিদ, ওখানে 5 লক্ষ মসজিদ। অসংখ্য মসজিদকে ওরা ভেঙে দিয়েছে, ওরাই আবার গড়ে দিতে হবে, ঠিক তবে ঠিক। আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না। ডক্টর ইউনূস সাহেবকে আমি বারবার বলেছি, আপনি শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান, আপনি পারবেন না। বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিস, সালাউদ্দিনের কোনো দোষ ছিল না। বিনা বিচারে মতিউর রহমান নিজামীকে খুন করেছিস। তুই সেই ডাকাত, তুই সেই ডাকাত যেই ডাকাত আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকে রেখেছে। আমার বহু মেয়েকে তোমরা শ্লীলতাহানি করেছো। তোমাদের সময় 5 বছরের ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে রংপুরে, কোনো বিচার তোমরা করো নাই। ইয়াসমিনকে বর্ডারে ঝুলিয়ে রেখেছে ভারতের কুত্তারা, কোন বিচার তোমরা করো নাই। একটা মুসলমানের দাম সারা পৃথিবীর থেকে আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করেছো? মনে করেছো সব একসাথে যাবে? আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরা সেই নবীর সন্তান। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। 27টাতে নিজে সেনাপতি। একজন নবীও তলোয়ার ছাড়া ছিলেন না। এখন রাসূল থাকলে স্টেজে উঠতেন AK-47 মিলে। আমরা তো খালি দে মার শহীদ আজম। এই পদ্মা রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। আমরা এক আল্লাহকে মানি, আল্লাহর হুকুম ছাড়া কারো কিচ্ছু করব না, ঠিক না ঠিক? আমার নবী আগে আক্রমণ করেন না, আমরা আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো, আমরা মৌমাছির জাত, পানির তলে গিয়ে কামড়াইতে পারি আমরা। এই ভারতের দালাল পাওয়া যাবে না, ওখানে মুসলমানও তো আছে। বলতে হবে ইসলামের দুশ্মন না, আর মুশরিকদের দালালেরা। হ্যাঁ, সারা দেশ মূর্তি বানায় ভরছে, ঠিক না ঠিক? মুশরিক এরা কি? মুশরিক। মুশরিক শিরক আছে যেখানে, আমল নাই, সব বরবাদ, দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? কার কথা? আল্লাহর কথা শুনবেন তো? শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু টেস্ট করে নিচ্ছি আর কি, মাইক টেক ঠিক আছে কিনা। এবার আমরা প্রশংসা করব কার? প্রশংসা না করলে জিভে উল্টা পাল্টা হয়ে যায়। দেখেন না, নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিল, দোয়া করে। এই জন্য আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। তোমাদের আমলগুলো সব বরবাদ করে দেব যদি শিরক করো। শিরক আসেনি আপনাদের এলাকায়? আছে। শিরকের মূল উদ্ঘাটন করে যাব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূলকে যারা নেতা মানেনি তারা কাউসার পাবে না, যারা আল্লাহর দল করে না তারা কাউসার পাবে না। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফাসল্লিলি রব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। কারণ মানুষ অন্যের জন্যও নামাজ পড়ে। নামাজ পড়ে ইলেকশনের জন্য, নাম ফুটানোর জন্য, দেখানোর জন্য, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন আমার জন্য নামাজ পড়বা, আমার জন্য কোরবানি দিবা, আমি আল্লাহ তোমারে কাউসারের মালিক করে দেব। আর তোমার যারা দুশ্মন তাদেরকে সমাজ থেকে উড়াইয়া নিয়া ভারতে ফালাইয়া দেবো। কোথায় ফালাইব? কোথায় আছে ও নিজেও জানে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জড় কাটা। আবতার মানে হলো তার জন্য কেউ দোয়া করবে না। আবতার মানে হলো তার নামটাও কেউ উচ্চারণ করবে না। এখন জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। কে দৌড়ায়? পুলিশে দৌড়ায়, ধর এটা।
ওই দিন একখানে এক ছেলে জয় বাংলা কইছে, পুলিশে তারে ধরে নিয়ে গেছে। তো জেলা আমিরে সে ধরছে সিরাজগঞ্জের। জেলা আমির বললো যে ভাই থাক, ভুলে কইছে। কয় না স্যার, আমরা এই জয় বাংলায় তালাশ করতেছি। আল্লাহর ফয়সালা কি দেখেন, আমরা এটা তালাশ করতেছি, ওইটা কইলো কেন, ওরে মামলা দেবো 10টা। আল্লাহর ফয়সালা যে কত নিখুঁত। জুলুম যারা করে তারা জমিনে থাকতে আমরা জুলুম করব না। আমরা কারো উপর জুলুম করব না, কারো বাড়ি ঘরে আগুন দিবেন না, কারো গায়ে হাত তুলবেন না, কোনো নারীর সম্ভ্রম নষ্ট করবেন না, কোনো নারীকে মারবেন না, নারীকে যৌতুক নিবেন না নারী থেকে। যারা নিয়েছো তারা জালেম, তারা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। যৌতুক নাই অবশ্য আপনাদের এখানে। হ্যাঁ হায় হায় জাহিদ ভাই বলতে বলতে হাজির গো। বসেন জাহিদ ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বলছি না জাহিদ ভাই আসতে বলতে বলতে চলে আসছেন। আল্লাহ ভাইয়ের হায়াতকে দারাজ করে দিক, ভাইয়ের ভালো আমলগুলো আল্লাহ কবুল করুক। আমাদের আগে কথা বলেছে মুজাহিদুল ইসলাম জিহাদি, না ও আসে নাই, না মুজাহিদ আসে নাই। আর আপনারা যারা এখানে মাহফিলটা আঞ্জাম দিয়েছেন, আনোয়ার হোসেন মেম্বার আল্লাহ চেয়ারম্যান করে দেখ, বলেন আমিন। আল্লাহ যেন এই মেম্বারটা চেয়ারম্যান করে দেয়। মেম্বার আর কতদিন থাকবে। আর আপনারা যারা এসেছেন, অনেক সুন্দর মানুষ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমার সম্মানিত আইএমএ কেরাম, মসজিদের ইমাম হুজুররা এসেছেন, আমার প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, সর্বোপরি এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে কৃষক বেশি না, শ্রমিক বেশি। কৃষক বেশি। কোন নবী কৃষক ছিলেন? হায় হায়, কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। আমরা সব কিশোরের পোলা, ঠিক না বা ঠিক? প্রথম নবী আমাদের বাবা, তিনি ছিলেন কৃষক। তার মানে দুনিয়ার সব কৃষকের পুত। কৃষকের কি পুত? যারা কৃষি কাজকে উন্নত করে না, তাদের দেশ কখনো উন্নত হয় না। বাংলাদেশ অনুন্নতার পিছনে সবচেয়ে বড় হলো কৃষিতে তাদের কোনো গুরুত্ব নাই, কৃষকদের কোনো দাম নাই, কৃষকরা ন্যায্য অধিকার পায় না। এই জন্য এই দেশ উন্নত হবে না। উন্নত হতে হলে কৃষকের মজুরি পেতে হবে। 1 কেজি ধান ফলাইতে 20 টাকা খরচ হয়, অথবা 50 টাকা। যদি বেচেন 30 টাকা, তাহলে কৃষক মাঠে মারা যাবে। এটাই হচ্ছে, ঠিক না? ঠিক। এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কৃষকের সব সম্পদগুলো রাসূল রাষ্ট্রের পক্ষ থেকে কিনে নিয়ে যেতেন অনেক দাম দিয়ে। এখনো পৃথিবীর উন্নত দেশগুলো এই কাজই করে। কৃষক ধান ফলায়, ধরেন 100 বিঘা জমিতে কত খরচ হয়েছে তোমার, সরকার জিজ্ঞেস করবে। আমার খরচ হয়েছে 2 কোটি। সরকার 4 কোটি টাকা দিয়ে এটা নিয়ে যাবে। বাস, কৃষক শান্তি। কৃষকের আর কোনো টেনশন নাই, আগামী বছর আরো দ্বিগুণ চাষ করবে সে। কিন্তু আমাদের দেশে, আচ্ছা, আমাদের দেশে তার উল্টা। কৃষককে মেরে খায়, মধ্য শর্তভোগী আছে মধ্যখানে। কৃষক সঠিক দাম পায় না, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস সাহেবকে আমি বারবার বলেছি, আপনি শুধু সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে যান, আপনি পারবেন না। আর্মি আর পুলিশের সহায়তা নেন। এখন তো কোনো পান্ডা নেতা পুলিশকে ফোন করে বিরক্ত করবে না, ঠিক না? ঠিক। আগে তো পুলিশ থাকতো দৌড়ের উপর। ওদের নেতা খেতা, পাতি নেতা, ছাতি নেতা, নেতার অভাব নাই, সমানে পুলিশকে বিরক্ত করত, মাহফিলগুলো বন্ধ করে দিত। অনেক দুষ্টামি করেছো, আর না। আল্লাহ যেন সঠিক বিচার তাদেরকে করিয়ে দেন। অনেক হিন্দু ভাইয়েরা থাকেন, আছে এখানে হিন্দু কিছু আছে। হিন্দু ভাইয়েরা শুনো, কান খাড়া করে। আমরা ডাইনপন্থীরা সবসময় তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের পাশে ছিলাম। তোমরা যাদেরকে ভালোবেসেছো, ওরাই তোমাদের ধ্বংস করেছে সবচেয়ে বেশি। আমরা তোমাদেরকে গত বছর, এই যে এইবার, তোমাদের মন্দিরে যেন কোনো সমস্যা না হয়, আমরাই পাহারা দিয়েছি। ইসকনের কুত্তাদের সাথে মিশবা না। ইসকন হলো উগ্রবাদী, জঙ্গি। ইসকনের মূল দায়িত্ব হলো মোদি পৃথিবীর সবচেয়ে বড় কিলার।
লক্ষ মুসলমানের হাতে তার রক্ত রঞ্জিত, ঠিক না বেঠিক? এই শয়তানদের সাথে সম্পর্ক রাখবা না। ইসকন এখন আলাদা আরেকটা কর্মসূচি নিয়েছে। আচ্ছা, ইসকন কর্মসূচি নিয়েছে আমাদের সুন্দরী মেয়েদেরকে অনলাইনে টেলিফোনে লাইন করে এদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ছেলে মেয়েরা যেন অনলাইনে কারো সাথে কোনো অ্যাফেয়ারে না জড়ায়। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুক। তবে নামাজ রোজা যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। আমরা আজকে সূরা 3 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু তৃতীয় মাহফিল। কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন। হয় নাই, হয় নাই, হয় নাই। কোরআনের 1 নম্বর সূরা কোনটা? এটা পড়ার দিক থেকে এক, সওয়াবের দিক থেকে এক, বরকতের দিক থেকে এক, ফজিলতের দিক থেকে এক। এটা সব সময় 1 নম্বরে থাকে। রাসূল এটাই সবচেয়ে বেশি পড়তেন। এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ। এই জন্য সব সময় পড়বেন, নামাজের ভিতরেও পড়বেন, বাহিরেও। রাসূল বলেছেন ফজরের সময় এই সূরা পড়ো। ফজরের ইমাম কেরাত জোরে পড়ে, তখন আপনি তলে তলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমাম বুখারী হাদিস এনেছেন, রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। সূরা ফাতিহা জানাজাতেও পড়তেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে আপনাদের? সহি কথাগুলো বলবো, সহি বলি আমি, যার গায়ে লাগে লাগুক। একজন সাহাবী জোরে জোরে সূরা ফাতিহা দিয়ে জানাজা পড়ায় দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনছেন তো? উনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, রাসূলের চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। তিনাকে জিজ্ঞেস করলো লোকেরা যে এই যে সূরা ফাতিহা দিয়ে জানাজা নামাজ পড়েছে, হয়েছে? তিনি বললেন তিলকা সুন্নাহ, ওটাই রাসূল পড়তেন, ওইভাবেই পড়তেন। কারণ সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও নাই। সূরা ফাতিহার দোয়া দিলেই সাথে সাথে কবুল করে নেন কে? এজন্য আমরা যখন কাউকে ফু দিব কোন সূরা দিয়ে? কোন তাবিজ যেন গলায় না ঝুলান। তাবিজগুলো খুলে ডাস্টবিনে ফেলাইয়া দিবেন। তাবিজ পড়েছো যারা, মরেছো তারা। রাসূল বলছেন উকিলাইলাই, যে তাবিজ পড়ে তার উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার অসুখও ভালো হয় না, তার উপর আল্লাহর রহমত নাজিল হয় না। সূরা ফাতিহা 1 নম্বরে পড়তেন, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ও নবী বলে দাও সব জিনিসের সাথে কারো না কারো সম্পর্ক থাকে। যেমন ছেলের সাথে বাপের সম্পর্ক, বাপ মারা গেলে সম্পত্তি পায় কে? ছেলে পায়, মেয়ে পায়, নাকি মেয়েরে দেন না? দেন তো? কম না বেশি? কম। যদি জীবদ্দশায় ভাগ করেন মেয়ে কত পাবে? আটকা পড়ছে এখন। আপনি জীবিত, আপনি সম্পদ ভাগ করে দিবেন। যেমন আমি জীবিত, আমার সম্পদ আমি মেয়েদের ছেলেদেরকে ভাগ করে দিয়েছি সমান। ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী। কয় ভাগ? 2 ভাগ। আর যখন আপনি মারা যাবেন তখন যদি ভাগ করা হয় আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। এই সম্পত্তি যারা ভাগ করে যায় না তারা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ওই সমস্ত পিতামাতা যারা একজনকে দেয় আরেকজনকে দেয় না, একজনকে বেশি দেয় আরেকজনকে কম দেয়। বলে দেয় ও ছেলে তোরে বেশি দিলাম, তুই আমার ছোট পুত। বড় পুত তোরে কম দিলাম, কমাতে পারবা না, তোমার কোনো অধিকার নাই। অধিকার খাটবে কার? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর সিস্টেম অনুযায়ী তোমাকে বন্টন করে দিতে হবে। আগে দিতে হবে কাকে?
আগে মেয়েদেরকে, আগে কাকে? জোরে বলেন। মেয়েদেরকে আগে দিবেন। দলিল সূরা লোকমানের 16 নম্বর আয়াত, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। কথাটা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছেন কে? মা। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। তুমি যখন দুনিয়াতে এসেছো সবচেয়ে বেশি প্রসব বেদনা সহ্য করেছে কে? তোমার মা। সেজন্য মাকে দিতে হবে আগে, মেয়েদেরকে আগে দিতে হবে। রাসূল আগে দিতেন, কোন হাদিয়া এনে আগে মেয়ের হাতে দিতেন, তারপরে ছেলের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আল্লাহ নূর বানিয়ে দিয়েছেন। মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। একজন সাহাবী 2 কন্যাকে বিয়ে করেছেন, ওনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন। তাহলে আমরা প্রথমে পড়ব সূরা ফাতিহা, দ্বিতীয় পড়ব কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন এই সূরার সাথে আমার সম্পর্ক, এই সূরা যে পড়বে তার সাথে আমি আল্লাহ যুক্ত হয়ে যাব। রাসূল হাঁটছেন, একজন সাহাবী পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল থেমে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এই সূরাটা 10 বার যে পড়ে আল্লাহ তার জন্য বেহেশতে একটা প্রাসাদ বানায়া দেয়। আমরা এই সূরাটা দৈনিক 100 বার পড়বো, পারবো তো? পারবেন? দেখি কে কে পারবেন, হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। চিৎকার করে বলি আমিন। 100 বার পড়লে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন। দ্বিতীয় লাভ, গুনাহগুলো মাফ করে দিবেন কে? তৃতীয় লাভ, জান্নাতে 10টা প্রাসাদ বানিয়ে দিবেন কে? চতুর্থ লাভ, বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? পঞ্চম লাভ, সব রকমের সম্পদ আপনার বাড়িয়ে দিবেন কে? কয়বার? রাসূল দৈনিক 50 বার পড়তেন নামাজে। কিসে? নামাজে পড়তেন। এমনে পড়তেন, ইবনে কাসির বর্ণনা এনেছেন মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এটা 12 বার পড়তেন। ঘুম আসতেছে নাকি কারো? ঘুম আসে? ঘুম আসলে বালিশ দিয়ে দিব। দুপুরের পরে তো রাসূল ঘুমাতেন না, আপনারা ঘুমান কেন? রাসূল তো জোহরের নামাজের আগে খেতেন, খেয়ে একটু গড়াগড়ি খেয়ে জোহরের নামাজে যেতেন, তারপরে দাওয়াতি কাজ করতেন। এখন আমরা উল্টে আনিছি, জোহরের নামাজ পড়ে ঘুমায় কয় সুন্নতি ঘুম। কোথায় পাইছো সুন্নতি ঘুম? দিনে শুইলে শরীর ভালো হয় না। রাসূল বলছেন কিল্লু ফা ইন্না শাইতানা লাম ইয়াকিল্লু, দুপুরে খাওয়ার পরে একটু গড়াগড়ি দিবেন, কারণ শয়তান গড়াগড়ি দেয় না। শয়তান ঘুমাইলে টাইট করে ঘুমায়, আর তোমরা একটু গড়াগড়ি দাও। আজকের মেডিকেল সায়েন্স বলছে দুপুরে খাওয়ার পর একটু গড়াগড়ি দিলে শরীরটা লম্বা করলে লিভারটা ভালো থাকে। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল্লিল। আর রাতে খাবারের পরে বলছেন হাঁটো। ইযা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। রাসূল হাদিসের বর্ণনায় বলছেন রাতের খাবার আর এশার নামাজ যদি একত্রিত হয়, তোমরা আগে খেয়ে নাও তারপরে নামাজে যাও। এশার নামাজ দাঁড়িয়ে গেছে, খাওয়া এসেছে কোনটা আগে? রাতের খাওয়া আগে। আগে খেয়ে নাও তারপরে নামাজে যাও। 3 নম্বরে রাসূল 3টা-4টা সূরা পড়তেন। প্রথম পড়তেন কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেমে থেমে পড়বেন। আমাদের দেশে তারাবিতে যেই পড়া হয় এদেরকে আল্লাহ লানত দেয়। এত দৌড়ায়, ওর সাথে ট্রেনে দৌড়িয়ে পারে না। নিষেধ। সূরা মুজাম্মিলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। দ্বিতীয় আয়াতে বলছেন কুমিল লাইলি ইল্লা কালিলা।
নিসবাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআন পড়বা নামাজে থেমে থেমে পড়ো, আস্তে আস্তে পড়ো, টেনে টেনে পড়ো। মা আয়েশা সহ অধিকাংশ সাহাবী বলতেন রাসূল যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন এত ধীরে পড়তেন, এক আয়াত পড়ে থেমে থাকতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন পরের আয়াত রাসূল ভুলে গিয়েছেন, এত থেমে থাকতেন। কারণ আপনি যখনই আয়াত পড়েন আপনার সাথে কথা বলেন কে? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আবেদি। ও ফেরেশতারা, তোরা না বলেছি আমার গোলাম কাটাকাটি করবে, এখন তাকিয়ে দেখ আমার গোলাম আমার প্রশংসা করছে। ফেরেশতাদের ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, বিএমপি নাই, আওয়ামী লীগ নাই, আছে? আছে জামাত ইসলামী, হেফাজত, সরমনাই, শশিলা, আটরশি, 14রশি, কিচ্ছু নাই। ফেরেশতারা সব কার দলের লোক? কার দল? কিন্তু আমাদের মধ্যে দলও আছে ভেজালো। এক দল আরেক দলে দৌড়ায়, কিলাকিলি মারামারি সারা বছর লেগেই থাকে, অসুস্থতা লেগে থাকে, ক্ষেতের কাজ থাকে। তারপরে যখন বান্দা আযানের সাথে সাথে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ ওই বান্দাকে নিয়ে অহংকার করে। আল্লাহ বলে তাকিয়ে দেখ আমার গোলাম সব সামলিয়ে কি সুন্দর আমার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা। যাই কাউকে ফু দিব কি পড়ে? কি পড়ে? ফু দেওয়ার সময় যদি কোনো জিনের নাম নেয় বুঝবেন এটা মুশরিক। কুত্তার নাম নেয়, কুত্তা, ওই যা আসহাবে কাহফের কুকুর, ওই কুকুরের নাম করে ফু দেয় কবিরাজ গুলো, মুশরিক। আল্লাহ ছাড়া কারো নাম বলা যাবে? শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। দেশের নামে শপথ করছি, তুই মুশরিক। বাপের নামে, মায়ের মাথার নামে, বোর মাথায় হাত দিয়ে কসম কাটছি, তুমি মুশরিক। রাসূল বলছেন বুখারীর হাদিস, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে এরা মুশরিক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি। মসজিদে সব নবীরা ছিলেন, আমরাও থাকবো। কোন নবী মাজার দেন নাই, আমরাও মাজার দেব না। মাজার শব্দটা কোরআনেও নাই, হাদিসেও। 3 নম্বরে 4টা সূরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম পড়তেন ইন্না আ'তাইনা। পারেন তো এটা? বিয়ে যাদের করতে পাচ্ছেন না, টাকা পয়সা নাই, কোন সূরা পড়বেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। এক গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন বিয়ে করতে চাইলে মোহরানা নিয়ে আসো। তিনি বললেন আমার কাছে কোনো মোহরানা নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে? বলছে আছে। সূরা নসর আছে? আছে। সূরা কাফিরুন আছে? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল বললেন এই 4টা সূরা যার মুখস্থ আছে তার কাছে বিয়ে দিয়ে দাও। তার অভাব দূর করে দিবেন কে? এই 4টা যদি সে তার বউকে শিখায় এটা হলো মোহরানা। আরেক মহিলা এসেছেন, এসে বলছেন জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। আবার মহিলা বলছেন আমাকে বিয়ে করেন। আরেক সাহাবী পাশ থেকে এসে বলছে হুজুর, বুঝেন নাই? পোলাপান বুঝছে ঠিকই, মুরব্বীকে বুঝতে একটু দেরি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার দরকার না হলে আমি আছি। রাসূল বললেন মোহরানা কই? কয় মোহরানা নাই, যাও মোহরানা জোগাড় করে আনো। মেয়েটা দামি, মোহরানাও দামি। মেয়েটার দাম যা হবে মোহরানা তাই হবে। রাসূলের 11 জন বিবির ভিতরে সবচেয়ে দামি ছিলেন মা খাদিজা। ওনার মোহরানা ছিল সবচেয়ে বেশি, 19টা ওট ওনার মোহরানা, 19টা। আর আমরা খাই যৌতুক। যৌতুক অবশ্যই এখানে নাই। হ্যাঁ, কিসের ওয়াজ শুনতে আসছেন ভাই? আগে বইয়ের পা ধরে মাপ চাও,
যারা যৌতুক খেয়েছো বিয়ে হয় নাই, তোর আমলনামায় জিনা উঠতেছে, কোন হুজুরে আনবি আন। মহরানা নাই, তোর বিয়ে নেই। আল্লাহ ফরজ করেছেন 237 নাম্বার সূরা বাকারা, ফরাতু ফারিদা, মহরানা আমি ফরজ করেছি। সূরা নিসার 4 নাম্বার, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মহরানা আদায় করে দাও। মহরানা যারা দিতে পারবে না, রাসূল বলছেন তুমি রোজা রেখে তোমার যৌবন হেফাজত করো। তোমার বিয়ের দরকার নাই, তুমি রোজা রেখে তোমার যৌবন তুমি হেফাজত করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই এটা উঠা দাও, এই উঠো। 3 নম্বর সূরা কোনটা বলেন তো? আলে ইমরান। আল মানে কি বলেন? পরিবার। আল মানে পরিবার, ইমরান মানে দুইজন ইমরান। মরিয়ম আলাইহিস সালামের বাপ, তিনার নাম কি? ইমরান। আবার মূসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এখানে বলা হয়েছে ইমরান, মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম বলা হয়েছে ইমরান। কি নাম? ইমরান। ওনার ফুফা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। ফুফা বলে তো আপনাদের এখানে? হ্যাঁ, বাপের বোনের হাজবেন্ড, বাপের বোনের হাজবেন্ড কি হয়? ফুফা। কাফফালাহা জাকারিয়া, তিনি ছিলেন মরিয়মের কফিল, মরিয়মের তদারককারী। যখনই তিনি মরিয়ম আলাইহিস সালামকে দেখতে যেতেন, তিনি থাকতেন বাইতুল মুকাদ্দাসে। কারণ তিনার মা যখন তিনি পেটে আছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল। হে আল্লাহ, আমার পেটে যা এসেছে আপনি এটাকে কবুল করে নেন। আমার পেটে যা এসেছে আমি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মানত করলাম। কৌশলে আল্লাহর কাছে ছেলে চাইলেন। কি চাইলেন? ছেলে চাইলেন। মসজিদের খাদেম কি মেয়ে হয়? হয় না। কি কৌশলে তিনি চেয়েছেন দেখেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা লাইসা যাকারু কাল উনসা ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি যখন সন্তান প্রসব করলেন, তিনি বলেন আল্লাহ চাইলাম কি, আপনি দিলেন কি? ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। যার যা দুনিয়াতে আসে সবার আগে জানেন কে? আমরা আজকে এখানে কে কে আসবো আমাদের আগে জানেন কে? আরো জোরে বলেন। কে কে কোন নিয়তে আসছেন সব জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ বলছেন তুমি কি প্রসব করবা, তোমার দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ জানি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। এই বাদামালারে খেদায়ও না। এই কমিটি ছাড়া, এরা অল্প পয়সার পোলাপান একটু বাদাম টাদাম বেচে, সমস্যা কি তোমাদের? এরা তো গরিব হয়েছে হাসিনার চুনের কারণে, ওই ডাকাতদের কারণে এরা গরিব, ঠিক কিনা? এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে দেশে। এরা খাবে কেমনে? শুধু আপনাদের ওই শয়তান 2 লক্ষ কোটি টাকা সরাইছে দেশ থেকে। কি করেছে দেশটাকে? বাংলাদেশের যে টাকা সরিয়েছে গত 16 বছরে 22 লক্ষ কোটি চলে গেছে দেশের বাইরে। তারপরেও দেশটা ঠিকই আছে, ঠিক কিনা ভাই? ঠিক। কারণ দেশের অধিকাংশ মানুষ কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আমরা অধিকাংশ মানুষ কার নাম পড়ি? কার নাম? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দুরাও কার নাম পড়ে বলেন? হিন্দুরা বিপদে পড়লে কারা ডাকে? দুর্গা টুর্গা দেখে না, ভুয়া। কয়দিন এদের পূজা অর্চনা করে, এরপরে নিয়ে পানি চুবায়া পানিতে থাক। ফেক। ওদের কলিজার ভিতরে সবার একজনের নাম, তিনি কে? এই জন্য আমরা একটা দাওয়াত দেই। আমরা এখন যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এক একজন 10 জন মানুষকে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, আর তাদেরকে মসজিদে নিয়ে আসবো। পারবেন তো? পারবেন তো?
আল্লাহ তৌফিক দান করুক। না করলে আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া দাঁড়াবেন। হিন্দুদেরকেও দাওয়াত দিবেন, হিন্দুদেরকে নিয়ে আসবেন মসজিদে, চল তোদের মন্দিরও তোরা যাস, আমাদের মসজিদে আস, দেখ কোনটা পবিত্র। মসজিদে আসলে মানুষের মন সাক্ষী দেয় এটার চেয়ে ভালো কোনো জায়গা পৃথিবীতে নাই। কারণ আল্লাহ বলছেন এই সূরা আলে ইমরানে 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে যাবে সে, যে হেদায়েত পাবে, সে মসজিদ হলো হেদায়েতের জায়গা। এজন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। কারণ আপনাদের এখানে তো আপনাদের নিশ্চয়তা আছে, পঞ্চগড়ে কাদিয়ানীদের কিছু মসজিদ হয়েছে, ভেঙে দেন। কাদিয়ানীদের মসজিদ, এগুলো মসজিদ না, এগুলো মসজিদের দেরার। যারা সূরা তওবা পড়েছেন, মদিনার মুনাফিকরা রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদ বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরেশতা পাঠিয়ে যে এটা মসজিদ দেরার, ভেঙে দাও এই মসজিদ। কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ, কারণ তারা আল্লাহকে, আল্লাহর হাবিবকে শেষ নবী বিশ্বাস করে না। তারা বলে শেষ নবী নাকি গোলাম মুহাম্মদ, এই শয়তানটা নাকি শেষ। অথচ সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাপ নয়, কোন স্বাবলম্বী পুরুষের বাপ মুহাম্মদ নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা জায়েজ নাই। রাসূল বলছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। কোন নবীকে তার উম্মতেরা বাবা ডাকতো? আমাদের দেশে কারে বাবা ডাকে? শ্বশুরকে বাবা ডাকে, এটা হলো ওই বাবা না। কিন্তু সৌদি আরবে কিন্তু শ্বশুরকেও বাবা ডাকে না, সেখানে চাচা ডাকে, আম্মি ডাকে, আমরা শ্বশুর আব্বা ডাকি। তাহলে অন্তত হাদিসের থেকে আমরা কিছুটা সাজুজ্য রাখবো। রাসূল নিষেধ করেছেন নিজের বাপকে ছাড়া অন্যকে বাবা ডাকা যাবে না। শ্বশুর আব্বা ডাকেন, সমস্যা কি? একটা শব্দ বেড়ে যাক, এই ছেলেরা এই এদিকে আসো, এই সাইডে আসো, তোমরা ওখানে কেন বাবারা, আসো এদিকে আসো। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি ছিলেন নবীদের শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন, সব বিষয়ের জ্ঞানী কে? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী। আমরা সূরা আল ইমরানটা পড়ব, সন্তান চাইবো কার কাছে? কার কাছে? নাকি আমাদের বাবারা দিতে পারে সন্তান? বাংলাদেশে কত মুশরিকের জন্ম হয়, কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ওই বেটা নিজেরই কিছু দিতে পারে না, মরে গেছে। মরা মানুষ নিজেকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য রাসূল বলেছেন মরা মানুষের পাশ দিয়ে গেলে অন্তত একটা সালাম হলেও তাকে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এটাই দেন। ওই যে আসসালামু আলাইকুম মিন দিয়ারিল মুমিনিন ইয়া আহলাল কুবুর আনতুমুস সাবিকুন নাহু লাহিকুন, এগুলো পারে না তো এরকম করে। কবরকে চুমা দেওয়ার কিচ্ছু নাই। রাসূল বলছেন মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। যত কবর উঁচু দেখবা, মুসলিম শরীফের হাদিস, প্রথম যখন মদিনায় গেলেন আলীকে ডাকলেন, আলী যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আমরা মসজিদে যাব 5 ওয়াক্ত রাজি আছি তো? কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল বলছেন বুখারীর হাদিস, যারা ঘরে ওযু করে বাহিরে পা দেয় মসজিদের দিকে, তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন যত মসজিদের দিকে যায় তত জান্নাত তার সামনের দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য 8টা জান্নাত সাজিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দেন। সে আল্লাহ বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কেন আল্লাহ নিজেকে চিরঞ্জীব চিরস্থায়ী বললেন?
কারণ হিন্দুরা যাদেরকে দেবতা বানায় তারা সব মরা। তারা সব কি? তারাও মরা, তাদের দেবতাও মরা। খ্রিস্টানরাও মরা, ওদের দেবতাও মরা। আর আমাদের আল্লাহ কি? আল্লাহ কি? জীবন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজই নেই। এটা কি খাওয়া দাওয়া করে নাই নাকি? জাহিদ ভাই খাওয়া দাওয়া করে নাই? কেন দুর্বল হবেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? এই তাকবীর দিলে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, কি সওয়াব? ফরজ সওয়াব, তাই নাকি? আর আমার জলসা অনুযায়ী এটা হলো স্টেজের উপস্থিতি। এই তুমি ফোন বন্ধ করো। তোমাদের কি সমস্যা? আসো, ফোন ধরো না বাবা। তুমি কথা বললো তো এখানে চলে আসে। হ্যাঁ, তুমি কথা বললো তো আমি কথা বন্ধ করে দেবো। আল্লাহ পরিচয় দিচ্ছেন আলিফ লাম মিম। এগুলো কোরআনের মেরিকুলাস ওয়ার্ড অফ অলমাইটি। কোরআন ছাড়া কোনো কিতাবে এরকম শব্দ ইউজ হয়নি, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন এগুলো অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এক্সেপ্ট মি ইউ শুডন্ট ট্রাই অ্যাবাউট দিস। এটা নিয়ে তোমরা চেষ্টা করবা না। যাদের অন্তরে বক্রতা আছে তারাই চেষ্টা করবে। তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? একটা অক্ষর পড়লে কত সওয়াব? 10 নেকি। আলিফ লাম মিম, রাসূল বলছেন আলিফ লাম মিম। আমি বলি না একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা, পড়লেই 30 নেকি হয়ে গেল। পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখন এই 60টা নেকি আপনাদের হয়ে গেল। আলিফ লাম মিম 90টা নেকি হয়ে গেল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আরশের কোন সূরায় আছে? সূরা তাহা। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আছেন আরশের উপরে সমাসীন। যেমন যদি আমি এখন বলি আমি আছি কোথায়, আপনারা বলবেন স্টেজের উপরে। আপনারা বসে আছেন কোথায়? মাটির উপরে। মাটির উপরে, এটা হলো আসল কথা। আলাল আরশ। কিন্তু তার ক্ষমতা সবখানে আছে না নাই? তিনার চোখ সবখানে আছে না নাই? তিনার কান সবখানে আছে না নাই? পিঁপড়ার পায়ের আওয়াজ আমরা শুনি না, শুনেন কে? আমাদের মনের ভিতরে কি গোপন করি আমরা দেখি না, দেখেন কে? আপনার মন আপনি দেখেন না। মন কোথায়? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভিতরে বাহিরে কোথায় মন কেউ জানে না, একজন জানেন, তিনি কে? অন্তর কোথায় সেটাও আমরা জানি না। আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, নবী বলে দাও আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউহু ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দাও, ছেড়ে দাও। সন্দেহের কাছে যেও না। টাকা নিচ্ছেন ব্যাংক থেকে, আপনি জানেন না এটা হালাল না হারাম, ছেড়ে দেন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত যেটা ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে। এবার রাসূলকে আল্লাহ বলছেন তুমি বলে দাও শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয় মানুষটা নষ্ট হয়ে যায়। এটার নামই হলো অন্তর। এটার নাম কি? অন্তর। আল্লাহ আমাদের অন্তরগুলোকে ভালো করে দেন। রাসূল দোয়া করতেন, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটা দ্বীনের উপরে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহু আকবার। নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি
ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়ানজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? কি কঠিন কথা দেখেন। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াতে, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করি। সারা দেশের পয়সা, বহু পয়সা একজন মূর্তিতে খরচ করছে, ঠিক না ঠিক? আমরা মূর্তির সাথে নাই, আমরা কার সাথে আছি? শিরক আছে যেখানে আমরা নাই, শিরক নাই যেখানে আমরা আছি। রাসূল 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, আপনারা আশা করি পড়েন। 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে রাসূল 2টা দোয়া পড়তেন। প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানালেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে, তৌহিদ আছে যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার খুশির জন্য? পড়বেন তো? যোহর পড়ছেন সবাই? দেখি কারা কারা 5 ওয়াক্ত পড়বেন, আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। আমাদের স্কুলগুলোতে যদি শুধু নামাজটা ফরজ থাকতো, একটা ছেলেও নষ্ট হতো না, ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ সূরা ইউনূসে বলছেন আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। ও নবী, আমি যা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আপনি এগুলো তেলাওয়াত করেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব নোংরা কাজ এবং ক্ষতি কাজ, ইসলামের বিরোধিতা থেকে মানুষ ফিরায়। আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন, আমরা যা করি সব জানেন কে? এখন একটা লোক নামাজও পড়ে, চুরিও করে, বুঝতে হবে তার নামাজ হয় না, তার নামাজ হয় না। একটা লোক নামাজও পড়ে আবার বাজে কাজও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বিবির গায়ে হাতও তোলে, নামাজও পড়ে বিবির থেকে যৌতুকও খায়, বুঝতে হবে ওর নামাজ হয় নাই। দুইটা একসাথে থাকবে না, শক্ত হবে কারটা? কথা বলেন, কারটা সত্য হবে? আল্লাহটা সত্য হবে। 5 ওয়াক্ত নামাজ যে সরকার কায়েম করে নেই, ওই সরকার জাহান্নামীদের সরকার। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? প্রথম কারণ কি? সূরা মুদ্দাসসির শেষের দিকে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজীদের দল করতাম না, আমাদের নেতাও বেনমাজি, আমরাও বেনমাজি, আমরা নামাজীদের দল করতাম না। 2 নম্বর বলবে, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। মিসকিন আর ফকির এক জিনিস নয়। মিসকিন মানে হলো 1 মাসের বেতন তার 15 দিন গেলেই পয়সা শেষ হয়ে যায়, মুখ ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে কিছু বলতে পারে না, এদের নাম কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়, এরাও আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? তাদের প্রথম আলামত হলো এতিমের গর্দানা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, তাদের সম্পদ লুট করে নিয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? আবার সে মসজিদের মুতাওয়াল্লিও হয়, আবার নেতাও হয়। তুই দুনিয়াতে নেতাগিরি করস, কিন্তু মৃত্যুর পরে তোরে জাহান্নামে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ ঢুকিয়ে দিবেন। এতিমের সম্পদ যারা খায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে আগুন থাকে। কি থাকে? আর যারা যৌতুক খেয়েছেন তাদের পেটে কি কি? আজকে মাপ চাইবেন গিয়া, আর যৌতুক যা খেয়েছেন ফেরত দেন। ফেরত দিবেন, ফেরত দিয়ে বলবেন এই অল্প করে দেয়া শুরু করলাম। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে মাফ করে দিবেন কে? তোমরা বসো না এক জায়গায়, হাঁটো কেন তোমরা? এই আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে আমাদেরকে কোরআন দান করেছেন কে? কোরআনের প্রথম কথা হলো পড়ো। কি করতে হবে? পড়তে হবে। যেমন আমরা পড়ি, আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি, নামাজের পরে পড়ি, নামাজের ভিতরে পড়ি, ঠিকটা ঠিক। নামাজে হাত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের শেষে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখনই থাকি পড়ার উপরে থাকি। আল্লাহ বলছেন পড়বে যে আমার নামে তার দুনিয়াও সফল, আখিরাতও। যে নামাজ পড়বে তার জান্নাতের যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। জান্নাতের চাবি কি? জোরে বলে, চাবি কি? মৃত্যুর পরে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার হবে কিসের? বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। ওই শয়তান 2000 পোলাপানকে খুন করেছে 5 দিনে। এটা প্রথম বিচার শুরু করবেন কে? আর আসামির কাঠ গড়ায় দাবায় সব জাস্টিস গুলো। আপনারা যারা বিচারপতি ছিলেন, আপনাদেরকে মানুষ সেলিউট দেয়, ইউর অনার। আল্লাহ কবে খবিস, লাইনে দাঁড়া। তুই তো সেই খবিস যে বিনা বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিস। সালাউদ্দিনের কোনো দোষ ছিল না, বিনা বিচারে মতিউর রহমান নিজামীকে খুন করেছিস। তুই সেই ডাকাত, তুই সেই ডাকাত যেই ডাকাত আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকে রেখেছে। আমরা কোন খুনির সাথে সম্পর্ক রাখবো না। রাসূল বলছেন যারা কোন খুনির সাথে সম্পর্ক রাখে তাদের কপালে কিয়ামতে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। বরং আল্লাহ বলছেন তুমি যদি কারো খুন বন্ধ করতে পারো, হত্যা যদি বন্ধ করতে পারো, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব তোমাকে দান করবেন কে? আর যদি তুমি কোন মানুষকে অন্যায়ভাবে খুন করো, সারা দুনিয়ার মানুষ খুন করলে যেই গুনাহ হবে, সেই গুনাহ তোমার আমলনামায় লিখে দিবেন কে? নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, প্রথম এই কিতাবটা আল্লাহ হক দিয়ে নাজিল করেছেন। হক হলো বিবির সাথে সুন্দর ব্যবহার করা। সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। চোখ গরম করে, চোখ রাঙিয়ে বিবির সাথে কথা বলা হারাম। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। মা আয়েশাকে রাসূল বলতেন আয়েশা তুমি যে কোন সময় আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলতেন আমরা রাসূলের উপর রাগ করতাম, কিন্তু রাসূল কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই। রাগ করেছেন একবার, আমরা অনেক দাবি দেওয়া দিলাম, কোনো কথা না বলে তিনি মসজিদে নববীতে 29 দিন ছিলেন, আমাদের কাছে আসেন নাই। কারণ মেয়েদের সাথে কথা বললে আমরা পারবো না। মেয়েদের এই ঘুটলিটা 120 বার লড়ে মিনিটে, আর আমাদেরটা লড়ে 60 বার 70 বার। আমরা যখন একটা কই ওরা 5টা কয়, তখনই ধরে কয় এত কথা কস কেন। তো ও যদি বেশি কথা না বলতে পারে ও তো আপনাকে শিখাতে পারবে না। একজন মায়ের 5টা সন্তান ভাষা শিখে কার কাছে? এই মায়ের কাছে শিখে ভাষা। এই জন্য আল্লাহ মায়ের থেকে দ্রুত করে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কখনো বিবির সাথে বিতর্কে জড়াবা না, কখনো বিবিকে গালি দিবা না, কোন মেয়েকে গালি দিবা না। রাসূল বলছেন, যে মেয়েকে গালি দেয় ওই গালি আমি নবীর উপরে এসে পড়ে যায়। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে কখনো গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। এইজন্য আমরা কিতাবে যা মুখস্থ আছে, কিতাবে যা আল্লাহ হক দিয়েছেন আমরা সেটা মানব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, অর্থাৎ এই কিতাবে যা নাজিল হয়েছে আমরা সব সত্যতা ঘোষণাকারী। ঠিক না ঠিক? কিতাবে আল্লাহ বলেছেন মোহরানা দাও, আমরা মোহরানা দিব, যৌতুক নেব। মোহরানা যদি একটা লোহার আংটি হয় ওটা দেন, মোহরানা যদি 10 কোটি টাকাও হয় নিষেধাজ্ঞা নাই। আল্লাহ বলছেন কিনতার, তোমার মর্যাদা যত বেশি তত বেশি মোহরানা দাও। মোহরানা দিয়ে যদি বিবির সাথে না থাকো তাহলে মোহরানা অর্ধেক দাও, অর্ধেক ফেরত নাও, কিন্তু বিবি যদি মাফ করে দেয় পুরোটাই নিতে পারো। আবার রাসূল বলছেন, বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায় তার অবস্থা হলো যে থুতু মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে নেয়। মাটিতে থুতু ফেলে জিহ্বা দিয়ে কি করে? পারবেন? পারবেন তো নেন কেন? আংটি দেয় একটা, কয় উসুল, শাড়ি 3টা দেয় উসুল, এগুলো এমনি ছেড়ে দেন। কিনতার, বিবির সাথে আপনার সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আপনি বিবির সাথে থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ফারাতু ফারিদা, ওই মোহরানার অর্ধেকটা বিবিকে দিয়ে দাও। 237 নম্বর কোরআন শরীফের সূরা বাকারা। কত নাম্বার? 237, দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, যা কিছু আল্লাহ নাজিল করেছেন এটা আমরা সত্যতা ঘোষণাকারী। নামাজ সত্য, 5 ওয়াক্ত পড়ব, বিবিকে পর্দায় রাখা সত্য। ঠিক না ঠিক? আমার বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করব, কোন হিন্দুর উপর আক্রমণ করা জায়েজ। আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তাকে ভাত খাওয়াবো, তাকে খাওয়ার দেব, ক্ষুধা লাগলে তার পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিনই হতে পারবে না। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে কখনো মুমিন নয়। বড়দেরকে শ্রদ্ধা করবেন, হোক তিনি হিন্দু। বড় বুঝবেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হলো, তিনি দাড়ি ধরে বলছেন, মা হাদা ইয়া রাব, ও রাব, could you tell me what is it, why it is getting white, এটা সাদা হচ্ছে কেন? আল্লাহ বলেন, হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি সম্মান। যখনই দেখবেন আপনার সামনে দাড়ি পাকা লোক, তার জন্য আপনি দাঁড়িয়ে যান, আপনার জায়গায় তাকে বসিয়ে দেন, আপনি দাঁড়িয়ে থাকেন, খুশি হবেন কে? একটা ছোট্ট শিশু হোক, সে হিন্দুর শিশু, ওকে আপনি আদর করেন, আপনার উপর খুশি হবেন কে? একটা মেয়েকে কোনোদিন আপনি বকাবকি করবেন না, মেয়েদেরকে বকাবকি করা হারাম। রাসূল বলছেন, যেই ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে থাকে ওই ঘরে সবচেয়ে বেশি বরকত থাকে। যেই পিতার কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়েই তার গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দেয়। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার 3টা মেয়ে। বলছেন, তুমি 3টা জান্নাতের মালিক, যাও। 2টা যাও, একটা মেয়ে মানেই বরকত। মেয়ে যার সন্তান হয় শুরুটা মেয়ে, রাসূল বলছেন ওই ঘর বরকতের ঘর। যে বিধবাকে বিয়ে করে আনে সবচেয়ে বড় বরকত তার ঘরে আসে। রাসূলের প্রথম বিবি কি ছিলেন? বিধবা ছিলেন। কয়বার? 2 বার। 2 জন স্বামীকে হারিয়েছেন, কিন্তু তিনার মতো রূপসী, জ্ঞানী, মেধাবী আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন ছিল না। রাসূল প্রায় বিবির নাম ধরে কাঁদতেন। রাসূল বলতেন, আল্লাহ কিয়ামতে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। মা আয়েশা বলতেন, আমি কোন বিবিকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম মা খাদিজাকে। অন্যান্য মায়েরা জিজ্ঞেস করলেন, কেন আপনি খাদিজাকে এত ঈর্ষা করতেন? মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল একটা ছাগল জবাই করলেও ওই ছাগলের গোশত নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা, খাদিজার কোনো
রিলেটিভ পাওয়া যায় কিনা, তাকে না দিয়ে রাসূল ওটা খেতেন না। আর খাদিজাকে সামনে বসায় বলতেন, ও তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। স্বয়ং আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছেন। রাসূল বলছেন, যারা আল্লাহ তাদেরকে সালাম দেয়, যারা আমি নবীকে সালাম দেয়, তাদেরকে সালাম দেন কে? আল্লাহ। কিন্তু নবীকে কিভাবে সালাম দিবেন? ইয়া নবী সালাইম আলাইকা নাকি? তো ইয়া নবী সালাইম আলাইকা, কি বেয়াদব! সারা কোরআনে আল্লাহ ইয়া নবী বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, whatever revealed I have given to you, send it to the other people. যা তোমাকে ওহী করেছি সব মানুষের কাছে পৌঁছে দাও। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি যদি সেই দায়িত্ব পালন না করো, কেন এত নির্জন পল্লীতে আমি আসলাম? আমার তো জন্ম হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে, কেন নিয়ে আসছেন এখানে বলেন? এই তো কোরআনের কিছু বাণী আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। এটি দায়িত্ব নবীদের। এখন আপনারা শুনেছেন, আপনার ঘরে পৌঁছাবেন, প্রথম পৌঁছাবেন বিবির কাছে, বিবিকে প্রথম দাওয়াত দিবেন। রাসূল বলছেন, বিবিকে আগে পৌঁছাও। যা কিছু দিলেন আগে, মা খাদিজাকে দিলেন। রাসূল এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি কাবার মিয়া উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলি জড়িয়ে দাও, আমার জীবনের উপর আমি ভয় করছি। আই এম স্কেয়ার্ড অফ মাই লাইফ, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। মাথার কাছে বসলেন জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নারী, কি নাম? বসে বলছেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিমের মুখে খাবার তুলে দেন, অনাহারীকে খাওয়ান, মজলুমদের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহ কোনো কষ্ট আপনাকে কোনোদিন দিবে না। এবার রাসূল বললেন, ও খাদিজা, ও তাহেরা, আমার কাছে একজন ফেরেশতা এসেছে। এবার তিনি বলছেন, কি পড়তে হবে সেটা বলেন, আমার কি করতে হবে সেটা বলেন। পৃথিবীর মানুষের ইতিহাসে স্ত্রী স্বামীর উপর ঈমান এনেছে, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। এর আগেও এত বড় ঘটনা ঘটে নেই, এর পরেও ঘটে নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে কি বলতে হবে? রাসূল বললেন, পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা সাথে সাথে ঈমান আনে নিলেন। আপনি এখান থেকে গিয়ে বউরে বলেন তো, বউ, মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বউ কইবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে আর কি বেশি চিনি। আমাদের বহু নেতা, বাহিরে বিরাট নেতা, ঘরে গিয়ে বইয়ের পা ধরে পড়ে থাকে, আছে না নাই? জারি জুরি সব কার কাছে ফাঁস হয়? বউর কাছে ফাঁস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে বিবিকে খাওয়াতেন, আর আমরা আগে পেট ভরে খায়া খবরও নেই না। আপনারা ভালো, আমি বাহিরে কথা বলছি। মা আয়েশা বলতেন, একসাথে রান্তাম। কোনদিন কোন বিবিকে একা পাকঘরে ঢুকিয়ে দিয়ে রাসূল বসে থাকেন, একটা দিনও না। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, তিরমিজির হাদিস। আয়েশাকে বললেন, এই আয়েশা, ঘরে কি আছে? তিনি বললেন, ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি রান্না করে দিচ্ছি। দেখেন যে রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা দেখে রাসূল গলদানা থেকে তলোয়ার নামায় আসে, তলোয়ার দিয়ে বসে বসে তরকারি কাটছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন? বলছে, হ্যাঁ আয়েশা, তোমার কাজে আমি একটু তোমারে সহযোগিতা করছি, আর আমরা শুধু বউয়ের সাথে মেজাজ দেখাই। এটা কেন হইল? এটা কেন? লবণ কেন বেশি হইল? তুমি পাকাইতে পারো না? লবণ কেন বেশি হইল? কি কাজটা আমরা করি সংসারের? 11 জন বিবি থাকার পরেও রাসূল নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা নিজে একসাথে দুইজন রান্না করে বসতেন। মা আয়েশা বলতেন, আগে প্রথম লোকমাটা আমার মুখে দিত, তারপরে আমি খাওয়ার পরে
আমি যখন গ্লাসে পানি খেতাম আমার মুখের ময়লাগুলো গ্লাসে লাগতো, সেই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত আল্লিল। সরাব সরাব কোত্থেকে আসছি মিয়া, এখন এদিকে দাও, আরে ফালাই দিছে সেরা গালি। এত দেরি হইলো কেন তোমার? কই থাকো মিয়া? সেহরি খাই আসছে। সেহরি কি দুপুরে খাও নাকি তোমরা? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহকে ভালোবাসি তো? ভালোবাসেন তো? আল্লাহর দল করবেন তো? যদি জীবন দিতে হয় আল্লাহর দলের জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? শয়তান কিন্তু বসে নাই, ফুরান কাটার তালে আছে, এসকন বেসকন দিয়ে দেশের পরিস্থিতি ঘোলা করার তালে আছে। রক্ত যখন দেব আরো দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? হাত তুলে দেখাও মুসলমান। মনে করেছো ফ্যাঁস করে ঢুকে পড়বা, আমরাও ফস করে ভেঙে ফেলব। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা সব এক দল, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে আমরা নাই, তৌহিদ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, পর্দা আছে যেখানে আমরা আছি। আমার বহু মেয়েকে তোমরা শ্লীলতাহানি করেছ। তোমাদের সময় 5 বছরের ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে রংপুরে, কোনো বিচার তোমরা করো নাই। ইয়াসমিনকে বর্ডারে ঝুলিয়ে রেখেছে ভারতের কুত্তারা, কোন বিচার তোমরা করো নাই। একটা মুসলমানের দাম সারা পৃথিবীর থেকে আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করেছো? মনে করেছো সব একসাথে যাবে? আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরা সেই নবীর সন্তান। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। 27টাতে নিজে সেনাপতি। একজন নবীও তলোয়ার ছাড়া ছিলেন না। এখন রাসূল থাকলে স্টেজে উঠতেন AK-47 নিয়ে। আমরা তো খালি দেহ মার শহীদ হয়ে যাবো। এই পদ্মা রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। আমরা এক আল্লাহকে মানি, আল্লাহর হুকুম ছাড়া কারো কিচ্ছু করব না, ঠিক না ঠিক? আমার নবী আগে আক্রমণ করেন না, আমরা আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো আমরা মৌমাছির জাত, পানির তলে গিয়ে কামড়াইতে পারি আমরা। খবরদার মুসলমানের গায়ে হাত তুলবি না। মুসলমান সারা দুনিয়াতে এখন একত্রিত হচ্ছে, ঠিক না ঠিক? ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই, ওটা আমাদের দেশ। ভারতে এখনো 42 কোটি মুসলমান। এখনো ভারতের মসজিদের সংখ্যা বাংলাদেশের দ্বিগুণ। আমাদের এখানে 2.5 লক্ষ মসজিদ, ওখানে 5 লক্ষ মসজিদ। অসংখ্য মসজিদকে ওরা ভেঙে দিয়েছে, ওরাই আবার গড়ে দিতে হবে, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না। আমরা আমাদের ঘরকে সুন্দর করব, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলবো, ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? প্রতিবেশীর হক আদায় করবো তো? আপনাদের এখানে দেখেছি অনেক হিন্দু পরিবার, এরা নিরীহ, এদেরকে আপনারা সহায়তা দিবেন। এদের কোন ধর্মীয় আচরণে আপনারা বিরোধিতা, তাদেরটা তারা কচু, তাদেরকে বুঝান বিনয়ের সাথে যে এই মূর্তির সামনে তুমি মাথা নত করো, ও তো লড়েও না চড়েও না, ঠিক না ঠিক? যেমন চাপাই লোকেরা বলে মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ। ও তো কাকেও লাড়তে পারে না, ও নিজেও লড়তে পারে না, তো এটার পিছনে যাও কেন? আমি বললাম একজনকে, এক ঠাকুরকে বললাম তুমি এটা করো কেন? কয় বাপ দাদারা করছে। বললাম বাপ দাদা তো মূর্খ ছিল, তুমিও মূর্খ নাকি? কিসের বাপ দাদা? বাপ দাদা রেফারেন্স তো, রেফারেন্স হলেন নবীরা, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। এই মাদ্রাসাটা কোথায় দেখি? এই মাদ্রাসার জন্য কত টাকা দরকার? আরে বলেন মামুর বেটা, বলছে না কেন? 15 লাখ। এখানে কোটিপতি কয়জন আছে? 10-20 জন কোটিপতি। মাশাআল্লাহ। প্রথম একজনকে দেখিয়ে দাও দেখি। আমার জাহিদ ভাইয়ের তো পয়সা টয়সা খুব একটা নাই, জাহিদ ভাইয়ের আপনারা দিলেই সারে।
জাহিদ ভাই আগে থেকে নিরাপদ। হ্যাঁ, মজিবর, এক মজিবর দেশ শেষ করেছে, আর এক মজিবর এখানে বসা আছে গো। সব মজিবর কিন্তু এক না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আরেকজন বড় নেতা আছেন মুজিবুর রহমান, কোন আলেমও তার কাছে তুচ্ছ। আলেমও এত দোয়া জানে না যা জানে মুজিবুর রহমান। যা এলেম আল্লাহ তাকে দান করেছেন। ওনার আত্মীয় কিন্তু মজিবে খালাতো ভাই। মজিব ভাই বলেন কত দিবেন? না আপনারা কি খুশি? না হবে না 2 লাখ 2 লাখ না 50। হ্যাঁ, ও জমি কিনে দিয়েছেন? আর এখানে তো আপনার জমি আছে, কিনে দিবেন কেন? হায় হায়, তোমরা খুশি? 20 এরা খুশি হলে তো আমার কি করার আছে? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠিক আছে 20, আলহামদুলিল্লাহ। আর আমাদের জাহিদ ভাই কি ধরবেন নাকি আপনারা? জাহিদ ভাই আমি চাইছিলাম একটু আপনাদের, কারণ মামলায় দৌড়াইতে যান শেষ। হ্যাঁ, 5000 দিয়েছেন জাহিদ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। কত শত মামলায় হাজিরা দিতে দিতে এখনো যান শেষ। আল্লাহ আমার ভাইকে জীবনের তরে ইসলামের জন্য কবুল করেন, তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জাহিদ ভাই 120টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এত বড় হয় না তো, ছোট ছোট হয়। হ্যাঁ খায়ের। আর একজনকে, বাবাজি আপনি পয়সা কেমন আছে? হ্যাঁ, কানে কানে বললে হবে না? ও আচ্ছা আচ্ছা, আরো দিবেন আপনারা। সবচেয়ে বেশি যে দলের লোক খুন হয়েছে ওই দল কোনটা? জামাত ইসলামী। এই দলের প্রতিনিধি, পয়সা আরো দিয়ে দিবেন। এই আইসে কষ্ট করে পয়সা দিয়ে দিবে, খাওয়া। কই কাদের ভাই? আপনার কথা বলিচ্ছে লোকজন। কাদের ভাই বলেন না। তুমি মানুষের বাঁচাবে কি? মহিলারা যেন বাহিরে না আসে, মহিলারা ঘরে থাকবে। আল্লাহ মহিলাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার মায়েরা, আপনারা যারা এসেছেন একটু কষ্ট করে যা পারবেন ইনশাআল্লাহ আপনারা দিবেন। আপনাদের দানে অনেক বরকত হয়। আপনাদের দান কারণে ইসলাম টিকে আছে। আপনাদের দানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ছিলেন, আপনাদের দানের উপর। এই জন্য বেশি মেয়েরা সদকা দিবে। সদকা মেয়েরা দিলেই জাহান্নামের আগুন থেকে অনেক দূরে সরে যাবে, তারা অনেক দূর চলে যাবে জাহান্নামের আগুন। এখন ছেলেরা ঢুকবে ইনশাআল্লাহ। এই তোমরা এই যে বেজালা ছেলেরা ঢুকো। হ্যাঁ, এই ছেলেরা অনেক কষ্ট করেছে, এরা অনেক দূর গিয়েছে। এই ভলান্টিয়ার ছেলেদেরকে আপনারা দিবেন। এই উঠবেন না কেউ। এই যারা উঠেছো বেয়াদবি করেছো, বদদুয়া দিয়ে যাবো, বিছনায় শীতে পড়ে থাকবে 1 মাস। উঠবি না মূর্খ। আমি কোরআন থেকে কথা বলছি, তুমি উঠো কেন? এটা আদবের খেলাফ। মেহমানকে যারা সম্মান করে না তারা ইমানদার না, তারা বেঈমান হয়ে যায়। এটা কার? জাহিদুল ভাইয়ের। আহারে কত পরিচ্ছন্ন মানুষ দেখেন। আমি বহু এমপি পাইছি, ঘোষণা দেয় 50, দেয় না 5 টাকাও। কিন্তু জাহিদ ভাই যা ঘোষণা কার সাথে সাথে উসুল। আল্লাহ জাহিদ ভাইয়ের পরিবারকে কবুল করুক। বাবারা আপনারা যারা চলে যাচ্ছেন আপনারা দিয়ে যাবেন, না দিয়ে গেলে আমি দাবি তলে রাখবো কিয়ামতের ময়দানে। এত কষ্ট করে এরা মাহফিল জমিয়েছে, অনেক পরিশ্রম করে, আপনারা কিচ্ছু না দিয়ে চলে যাবেন, এটা অত্যন্ত বেইনসাফি। এটা ওদের সাথে খেলাফি হয়ে যায়। আপনারা যা পারেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা এসেছেন অনেক। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আযানের সাথে সাথে। আমাদের দেশে একটা ব্যারাম আছে, আমরা আসর আর ফজরকে ধ্বংস করে দিয়েছি। আসর আর ফজরকে এত লেট করে ধ্বংস। এই জন্য আউয়াল ওয়াক্তে আহাব্বুল আমাল ইলাল্লাহ as-সালাত আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আপনারা এইভাবে উঠতেছেন কেন? ও কালেকশন করলেই তো আগে বলতা, ওয়াজ না করে আগে পয়সা উসুল করতাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা ভালো করেননি, আমি খুশি হলাম না আপনাদের। দিনাজপুর সহ শাখার হচ্ছে জামাতের প্রতিনিধি 10 বস্তা সিমেন্ট।